রসুলের শান সম্পর্কে আমরা বাংলাদেশে তিনটা শব্দ বেশিরভাগ দেখতে পাই, আর একটা শব্দ আছে। একটা শব্দ সিরাতুন নবী, আর একটা শব্দ মিলাদুন নবী, আর একটা শব্দ দেখি দাওয়াতুন নবী, আর একটা শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা শব্দ? ভালো করে খেয়াল করবেন। সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। প্রথম আপনারা জানবেন অর্থ পরে এই চারটা শব্দ পৃথিবীর সব থেকে দামি রসুল রহমতের নবীর শানের শব্দ। এটা আগে একমত হন। এই চারটা শব্দ সরমনের হুজুরের শানে ব্যবহার হয়, কোন পীর সাহেবের শানে ব্যবহার হয়। এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয়, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয়। এই চারটা শব্দ শুধুমাত্র কেবলমাত্র রাহমাতুল্লিল আলামিনের শানের শব্দ। তাহলে এক নাম্বার, রসুলকে যারা মুহাব্বত করেন এই চারটা শব্দকে সম্মানের সাথে দেখতে হবে। বুঝাইতে পারিনি? এই চারটা শব্দকে খারাপ বলা যাবে? খুব সাবধান। সিরাতুন নবী ও রসুলের সম্মান সূচক শানের শব্দ। মিলাদুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। দাওয়াতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। ওয়াফাতুন নবী শব্দটাও রসুলের শানের শব্দ। কোন একটা শব্দকে ছোট চোখে দেখা যাবে? সময় তো আপনারা দিবেন না, বিরক্ত লাগবে, বলবে যে এই ওয়াজ লাগবে না, আপনি যে আগের ওয়াজ করেন এই পুরান ওয়াজ করেন। এক মহা মুসিবত। আবার আলেম ওলামা বলবে যে না, বয়ানে মজা হয়নি। মহা এক মুসিবত। আল্লাহ সবাইকে কবুল করেন, তবে নিজে মুখস্থ করে কিছু বলা যায় না, সব কার তরফ থেকে আসবে। আল্লাহ আমাদের মাহফিল কুদরতের দ্বারা কবুল করেন। মিলাদুন নবী শব্দের অর্থ সংক্ষেপে বলছে, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। সিরাত এক শব্দ, নবী আর এক শব্দ। দুই শব্দ সন্ধি হলে বলে সিরাত নবী, দুই শব্দ মিলাইলে মাঝখানে আলিফ লাম আসবে, সিরাতুন নবী। সিরাত মানি অবস্থা, সিরাত মানি আদর্শ, নবী মানি যে কোনো নবী। আন-নবী বললে রহমাতুল্লিল আলামিন আর কেউ না। তাহলে সিরাতুন নবী অর্থ কি? আমাদের সুপরিচিত নবীর জীবন আদর্শ। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী কার শানের শব্দ? রসুলের শানের শব্দ। অসম্মান করা যাবে? এক নাম্বার সবক আজকের মাহফিলের। দুই নাম্বার সবক, এই চারটা শব্দের ভিতরে সব থেকে পাওয়ারফুল শব্দ সিরাতুন নবী। সব থেকে পাওয়ারফুল শব্দ। বলবেন কিভাবে? ওয়াফাতুন নবী বললে সিরাতুন নবী নাই। শুধু মিলাদুন নবী যদি আলাদা করেন সেখানে সিরাতুন নবী নাই। যদি দাওয়াতুন নবী আলোচনা করেন সেখানে সিরাতুন নবী নাই। আর সিরাতুন নবী মানি এর মধ্যে সব আছে। কথা বলেন না কেন? তাহলে সিরাতুন নবী এই চারটার মধ্যে পাওয়ারফুল শব্দ। আমি কোনো পক্ষ বিপক্ষ বুঝি না, আমি রসুলের পক্ষ বুঝি। সোজা কথা, আমি রসুলের আশেক, আমি রসুলের আদরের দাড়িওয়ালা আশেক, আমি রসুলের চাহিদা মতে টুপিওয়ালা আশেক, আমি রসুলের আদেশ মতে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা আশেক। যারা নামাজ পড়ে না আশেক নামের ভণ্ড। যদি টুপি না রেখে সুদ খায়, ঘুষ খায়, বেপর্দায় চলে, তারা আশেক দাবি করলে ইসলামের জন্য অপমান। এরা আশেক নামের কলঙ্ক। জমিনে রসুলের আশেক ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, বড় আশেক বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী খান জাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। এরকম যারা যারা আছে বলেন তো এদের দাড়ি ছিল না? এ মঈনুদ্দিনের ভক্ত দাড়ি কই? শাহজালালের পর্দা করেন নাই, নামাজ পড়েন নাই, তো শাহজালালের ভক্তরা নামাজ পড়েন না কেন? তাহলে আপনারা ভুয়া আশেক, ভণ্ড আশেক, আমরা নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালারা হাকিকতে আশেক। বাকি আমাদের কোনো সাইনবোর্ড লাগানোর প্রয়োজন নাই।
আরশে আজিমে কবুল হলে আমি কামিয়াব। চরমনার সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ যদি আমাকে মাফ না করেন তোমরা কবরে ফুলের মালা দিলে লাভ কি? আর আল্লাহ যদি ক্ষমা করে দেন তুমি জুতা মারলে কি ক্ষতি? তো আল্লাহর আরশে আজিমে যদি তোমার আশেক নাম না লেখা হয় তুমি দাবি করে লাভ কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন গণনার আকারে জমিনের মধ্যে মাস হবে বছরে কয়টা? 12টা। এই 12 মাসের মধ্যে আবার 4 মাস আরো বেশি দামি, আরো বেশি দামি। এই যে বছরে মাস হবে 12টা আর এর মধ্যে 4 মাস অন্য মাসের তুলনায় আরো দামি, এই কথাটা আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে লিখে ফেলেছি লাউহে মাহফুজের মধ্যে। কখন? আসমান জমিন সৃষ্টি যখন করেছি তখন। ওই যে 4 মাস বড় দামি, এর মধ্যে একটা মাসের নাম রজব। মাসের নাম কি? এরপরে শাবান, এরপরে রমাজান, অর্থাৎ রমাজানের আগে শাবান, তার আগে কি? রজব। আর বাকি 3টা মাস একসাথে লাগানো, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস। এবার খেয়াল করেন এই 4 মাস যথেষ্ট পরিমাণ সম্মানিত বলার কারণ হলো এই মাসের মধ্যে যুদ্ধ করা যাবে না, আন্দোলন করা যাবে না। সেই সময়ের হিসাব, সেই হিসাব এখন আর নাই। এখন সুযোগ পেলে, পরিবেশ থাকলে, যুদ্ধের প্রয়োজন হলে মুহররমে করো, রজবে করো, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আমি হাফিজুর রহমান এখানে ঘোষণা দিলে হবে না। দেশের রাষ্ট্রের সমস্ত উল্লেখযোগ্য উলামায়ে কেরাম বসে, বোর্ড বসে, এরপরে প্রেক্ষাপট অনুযায়ী যদি সবাই একমত হয়ে ফতোয়া প্রদান করেন যে এখন জিহাদ করা যাবে, তখন জিহাদ করা যাবে। আমি একা বললে হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা এবার খেয়াল করেন এই যে 4 মাস সম্মানের রজব, যুলকাদা, জিলহিজ্জা, মুহররম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়ালে আছে? খবর নেই। আছে? কথা বলেন না কেন? রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই যে 4 মাসের নাম বললাম, এর মধ্যে রবিউল আউয়াল কয় নাম্বার সিরিয়ালে আছে? আছে? তার মানে কি সম্মান নাই? রমাজানের নাম আছে, অথচ রমাজানের ফজিলত তো আলাদা। কোরআনে রমাজানের নাম আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের নাম কোরআনে আছে না নাই? অথচ রমাজানের এই 4 মাস দামি মাসের মধ্যে সিরিয়ালে নাই। তার মানে কি এটার সম্মান নাই? আছে। এগুলো বুঝাইতে গেলে অন্যদিকে যাবে। তো রবিউল আউয়াল এমন একটা মাস, যেই মাসে অধিকাংশ ঐতিহাসিকগণ লিখেছেন সবাই না, রসুল দুনিয়াতে আসছেন, আবার এই রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছেন। তবে রসুল কোন মাসে আসছেন এ নিয়েও অনেক মতভেদ আছে। রমাজানে আসছেন এ কথাও আছে, তবে অধিকাংশ মতামত রবিউল আউয়ালে আসছেন। দিন সোমবার, আসার দিনও সোমবার, যাওয়ার দিনও সোমবার। টাইমও আলাদা, তারিখও আলাদা। আসার তারিখ কেউ বলেন রবিউল আউয়ালের 8, কেউ বলেন 9, কেউ বলেন 11, কেউ বলেন 12, আরো অনেক মতামত আছে। এখন আমি বলছি এটাই মানতে হবে বিষয়টা এমন না, বরং আরো সহজ হয়ে গেছে। আপনি গুগলে সার্চ দেন
রহমতের নবী কোন মাসে আসছেন, কোন তারিখে আসছেন, গুগলে সার্চ দিলে ডিটেলস চলে আসবে। কতটা তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, সব আসবে। অতএব আমার কথা আপনার মানতে বাধ্য না, বাকি আমি স্মরণ করাই দিতেছি, খেয়াল করেন। রবিউল আউয়ালে আসছেন আর গেলেন। দিন কি? সোমবার। আসার টাইম রাত দিনের মধ্যখান, সবহ সাদিক। যাওয়ার টাইম জহুরের নামাজের আগে সোমবার দিন রসুলের ইন্তেকাল। বুধবার দিন গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময় রসুলের দাফন। রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন চাশতের সময়, জহুরের আগে। দাফন হবে সাথে সাথে। রসুলের হাদিস, মাইয়তকে দেরি করায় না, কষ্ট পায়, দাফন করে দাও। রসুলের দাফনে দেরি হলো কেন? বুধবার দিন গিয়া রাতের বেলায় দাফন কেন? এটাও ভিন্ন আলোচনা, যদিও সিরাতের আলোচনার অংশ। এখানে লেখা আছে সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। কি উপলক্ষে?